নমস্কার। আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক সরকারি নির্দেশিকা নিয়ে পশ্চিমবঙ্গ আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন অফিসিয়াল মেমো জারি করা হয়েছে, যা রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মীদের কাজের পদ্ধতিতে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনারা যে দাবি জানিয়ে আসছিলেন, যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, অবশেষে সরকার সেই বিষয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সরকারি নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে, কোন কোন খাতা বা রেজিস্টার এবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের এবার থেকে ঠিক কী করতে হবে এবং কবে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশ সহ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আইসিডিএস সংক্রান্ত এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সহকর্মীদের সাথে প্রচুর শেয়ার করুন। চলুন এবার মূল বিষয়ে আসা যাক। প্রথমেই আমরা জেনে নিই এই নির্দেশিকাটি কবে এবং কার তরফ থেকে জারি করা হয়েছে। গত 23শে জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গ আইসিডিএস ডিরেক্টরেটের পক্ষ থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং পোষণ অভিযান এর একটি বিশেষ নির্দেশিকা। আমরা সকলেই জানি, বর্তমান যুগে দাঁড়িয়ে সব কিছু ক্রমশ ডিজিটাল হয়ে উঠছে। সরকার লক্ষ্য করেছে যে আমাদের অঙ্গনারী দিদিমণিদের ওপর কাজের চাপ দিন দিন অসহ্যকরভাবে বেড়ে চলেছে। একদিকে মাঠ পর্যায়ে গিয়ে শিশুদের এবং মায়েদের দেখভাল করা, পুষ্টির খেয়াল রাখা, আর অন্যদিকে অফুরন্ত কাগজের কাজ বা খাতা কলমের হিসাব রাখা, সব মিলিয়ে কর্মীরা তীব্র মানসিক ও শারীরিক চাপের মধ্যে পড়ছিলেন। সবচেয়ে বড় সমস্যা ছিল যে ডুপ্লিকেশন বা একই কাজের পুনরাবৃত্তি, অর্থাৎ যে সমস্ত তথ্য আপনারা আমাদের দিদিমণিরা মোবাইল ফোনে পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করছেন, ঠিক সেই একই তথ্য আবার বাড়ি ফিরে বা কেন্দ্রে বসে বড় বড় কাগজের খাতা বা রেজিস্টার্ড কলম দিয়ে কিন্তু লিখতে হতো। এতে কিন্তু একদিকে যেমন প্রচুর সময় নষ্ট হচ্ছিল, তেমনি কাগজেরও অপচয় হচ্ছিল এবং কর্মীদের মূল কাজে মন দেওয়ার সময় কমে যাচ্ছিল। অঙ্গনারী কর্মী ও সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই ডবল খাটুনির বিরুদ্ধে তীব্র আপত্তি ও অভিযোগ জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার সেই অভিযোগের গুরুত্ব অনুধাবন করেছে এবং ডিজিটাল ব্যবস্থাপনাকে 100% অগ্রাধিকার দিয়ে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই নতুন নিয়মটি কবে থেকে কার্যকর হতে চলেছে এবং কি কি পরিবর্তন আসছে। সরকারি নির্দেশিকা বা মেমো অনুযায়ী আগামী 1 জুলাই 2026 থেকে অঙ্গনারী কেন্দ্রে রক্ষিত মোট 11টি ফিজিক্যাল রেজিস্টার্ড বা কাগজের খাতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা ঠিকই শুনছেন, জুলাই মাসের 1 তারিখ থেকে আপনাদের আর ওই 11টি খাতা মেনটেন করতে হবে না বা হাতে কলমে লিখতে হবে না। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, যা নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 11টি রেজিস্টার বন্ধ করা হলেও VHSND অর্থাৎ ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে অর্থাৎ এই সংক্রান্ত যে অংশটি রয়েছে সেটি কিন্তু এখনই বন্ধ হচ্ছে না। অর্থাৎ VHSND এর অংশটি আগের মতোই সচল বা চালু থাকছে এবং সেই তথ্যটি আগের নিয়মেই আপনাদের খাতা বা নথিতে সংরক্ষণ করে রাখতে হবে। এটি ছাড়া বাকি 11টি খাতার কাগজের হিসাব থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেতে চলেছেন। কর্মীদের এখন করণীয় কি না, কাগজের খাতা তো বন্ধ হয়ে গেল, তাহলে এবার দিদিমণিদের দায়িত্ব কি, কিভাবে কাজ করতে হবে। সরকার নোটিশে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে যেহেতু কাগজের খাতা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই এখন থেকে সম্পূর্ণ জোর দেওয়া হবে ডিজিটাল ডেটার উপর। অর্থাৎ পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করা তথ্যই হবে একমাত্র ও মূল অফিসিয়াল রেকর্ড। যে সমস্ত তথ্য আপনারা আগে বিভিন্ন খাতায় বা রেজিস্টার্ড হাতে দিয়ে লিখে রাখতেন, সেই সমস্ত ডেটা বা তথ্য এখন থেকে অত্যন্ত সতর্কতার সাথে এবং নিয়মিতভাবে পোষণ ট্র্যাকার অ্যাপে নির্দিষ্ট ফিল্ড বা অপশনে গিয়ে কিন্তু আপলোড করতে হবে।
কোনোভাবেই তথ্য আপলোডে দেরি বা ভুল করা চলবে না, কারণ ওপর মহলের অফিসাররা এখন সরাসরি আপনার অ্যাপের ডেটার দেখেই সেই তথ্য দেখেই কিন্তু কেন্দ্রের পারফরমেন্স বিচার করবেন এবং সমস্ত রিপোর্ট তৈরি করবেন। এর পাশাপাশি জেলা প্রোগ্রাম অফিসার বা ডিপিওদের জন্য এই মেমোতে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ডিপিও সাহেবদের বলা হয়েছে তারা পোষণ ট্র্যাকার অ্যাপের ভেতরে থাকা একটি বিশেষ অপশন ব্যবহার করে নির্দিষ্টভাবে রিপোর্ট সাবমিট করবেন যে বাস্তবে গ্রাউন্ড লেভেলে বা মাঠ পর্যায়ে কোন কোন রেজিস্টার্ড খাতা বন্ধ করা সম্ভব হয়েছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে কড়া নজরদারির মধ্যে রাখা হবে, যাতে কোনো ব্লকে বা কেন্দ্রে কোনো বিভ্রান্তি তৈরি না হয় এবং নতুন নিয়মটি সঠিকভাবে সবাই মেনে চলেন। চলুন এবার একটু বিশ্লেষণ করে দেখা যাক যে এই সিদ্ধান্তের ফলে আমাদের অঙ্গনারী কর্মীদের ঠিক কী কী সুবিধা হবে এবং এর উল্টো দিকে ঠিক কী কী বাস্তব সমস্যা তৈরি হতে পারে। সুবিধাগুলো হলো, প্রথমত খাতা কলমে লেখার যে বিশাল মানসিক ও শারীরিক চাপ ছিল তা থেকে মুক্তি মিলবে। দ্বিতীয়ত একই তথ্য দুবার করে লেখার যে ঝামেলা বা সময় নষ্ট হতো তা এক ঝটকায় বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত বেঁচে যাওয়া সময়টুকু আপনারা মাঠ পর্যায়ে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা এবং মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির দেখভালে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং সমস্ত রেকর্ড ডিজিটালি সেভ থাকবে, ফলে খাতা হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া বা ইঁদুরে কাটার ভয় থাকবে না। বাস্তব সমস্যা বা চ্যালেঞ্জগুলি কি কি না, সুবিধা যেমন আছে তেমনই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের দিদিমণিরা বেশ কিছু বাস্তব সমস্যার সম্মুখীন বা মুখোমুখি হন, যা নিয়ে অলরেডি বিভিন্ন কর্মী মহলে আলোচনা শুরু হয়েছে। প্রথমত বড় সমস্যা হলো নেটওয়ার্ক বা ইন্টারনেট সমস্যা। পশ্চিমবঙ্গের অনেক গ্রামীণ বা প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে মোবাইলের টাওয়ার ঠিকমতো পাওয়া যায় না, সেখানে প্রতিদিন লাইভ ডেটা কিভাবে আপলোড হবে। দ্বিতীয় সমস্যা হলো পোষণ ট্র্যাকার অ্যাপের সার্ভার ডাউন থাকা। প্রায়শই দেখা যায় যে অ্যাপ ঠিকমতো কাজ করছে না, ওটিপি আসছে না বা বাফারিং হচ্ছে। তৃতীয়ত অনেক কর্মীর কাছে পুরনো বা কম র্যামের ফোন রয়েছে যা কাজের সময় হ্যাং করে, ফলে ফোন নষ্ট হলে বা কাজ না করলে সেই সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হওয়ার কিন্তু একটা বিষয় কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ এবং কর্মী সংগঠনগুলোর মতে এই ডিজিটাল সিস্টেমকে পুরোপুরি সফল করতে হলে সরকারকে এই পরিকাঠামো বা টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধানও খুব দ্রুত করতে হবে এবং এই বিষয়ে আরও স্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে। সবশেষে বলা যায় আগামী 1 জুলাই 2026 থেকে আইসিডিএস দপ্তরে সত্যি এক ঐতিহাসিক যুগের অবসান ঘটতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কাগজের রেজিস্টার্ড প্রথার বদলে আমরা সম্পূর্ণ ডিজিটাল যুগের দিকে পা বাড়াচ্ছি এবং সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কতটা সমর্থন করছেন? খাতা বন্ধ হওয়াতে কি আপনাদের অসুবিধা হলো নাকি সুবিধা হলো, নাকি অ্যাপে কাজ করতে গিয়ে সমস্যা আরও সম্মুখীন হতে পারেন বলে আপনারা মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার ব্লকের বা সার্কেলের সমস্ত অঙ্গনারী কর্মী ও সহায়িকা বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দিন এবং তাদের এই বড় সুখবরটি জানিয়ে দিন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের সমস্ত সরকারি স্কিম এবং আইসিডিএসের লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।